নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রবিবারের দুপুরে লাঞ্চে আমি কি রান্না করছি দেখুন। আমি কিন্তু কড়ার মধ্যে ভালো করে তেল গরম করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি পটলটা ভেজে নিচ্ছি। দেখুন, পটলটা ধুয়ে নুন মেখে নিয়েছি। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে আমি তুলে নিচ্ছি। আর আমি বানাবো শাক পোস্ত, তাই জন্য ওই পটল ভাজার তেলে কিন্তু আমি অল্প একটু বড়ি একটু ভেজে নিই। শাক পোস্তটা বানাবো, তার জন্য কড়ার মধ্যে দেখুন অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবারে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন কেটে রাখি, হলুদ গুঁড়ো মতো নুন। আলু বেগুনটা দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। পোস্তটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা শাক। এটা হলো খসলা শাকের পোস্ত বানাচ্ছি আমি। সব ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে আর শাক পোস্তটাও আমার হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দেবো 1 চামচ চিনি আর ভেজে রাখা বড়ি। ভালো করে মিশিয়ে আমি জায়গাতে ঢেলে নিচ্ছি। আর বানাবো চিকেনের পাতলা ঝোল। দুটো রান্না তো হয়ে গেছে। চিকেনটা ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, টমেটো, টক দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, তেল, টক দই ভালো করে মেখে নিয়েছি। এবারে মাংসটা আমি কিন্তু বসে নিব। দেখুন এদিকে কিন্তু আমি কড়া বসে দিয়েছি গ্যাসের উপরে। মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ফুটে নিয়েছি। আমার মাংসের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। উপর থেকে অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। তিনটা রান্না করে দেখালাম। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ